প্রযোজক টাকলা ইকবাল শাকিব খানের তুফান সিনেমার টিজার বের হবার পরে তিনি একদম পাগলা কুকুর হয়ে গেছে। দেখেন এখানে কিভাবে তিনি চিৎকার চেঁচামেচি করতেছে। আমরা 22 আসি নাই বাংলাদেশে, আমরা 22 আসি নাই। মনে হয় যেন তার সিনেমা হল থেকে নামিয়ে ফেলছে। ও হ্যাঁ, তার তো ডেড বডি সিনেমা হল থেকে নামিয়ে ফেলছে, তার সিনেমা হলে এখন চলে না, যে কারণে তিনি এখানে ঘেউ ঘেউ করতেছে এবং শাকিব খানের তুফান সিনেমার টিজার বের হবার পর থেকেই তিনি শাকিব খানের তুফান সিনেমাকে বলতেছে এটা নকল সিনেমা। মানে শাকিব খানের এই তুফান সিনেমার গচ্ছা এখানে তিনি গাইলেন। দেখেন এখানে প্রযোজক ইকবাল তার সিনেমা চালাইতে পারতেছে না বিদায় তিনি এখানে একটা সংবাদ সম্মেলন করে তিনি শাকিব খানের তুফান সিনেমার বিরুদ্ধে এবং হিন্দি সিনেমার বিরুদ্ধে এই ধরনের উল্টাপাল্টা কথা বলতেছে এবং শাকিব খানের পজিশন নিয়ে কথা বলতেছে। তোর মতো টাকলা ইকবাল শাকিব খানের পজিশন সম্পর্কে কোনো ধারণা আছে? শাকিব খান একা ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাইতেছে ভালো ভালো সিনেমা দিয়ে, আর তোরা কি করতেছস? কিছু সিনেমা বানাস, তাও সিনেমা চলে না, সিনেমার অভিনয় হয় না, অভিনেতা ভালো না, অভিনেত্রী ভালো না, উল্টাপাল্টা সিনেমা বানিয়ে সেগুলো নিয়ে চিৎকার চেঁচামেচি করতেছস। ভাইবাদের যে প্রযোজক ইকবাল তিনি আসলে কোনো প্রযোজক বা পরিচালকের কাতারেই পড়ে না, তিনি তো কথাই বলতে পারে না, কারণ তিনি যে ভাষায় কথাগুলো বলছে মনে হয় যেন শাকিব খান তার পাকা ধানে মই দিয়ে দিছে। শাকিব খান তুফান সিনেমা যদি টিজার ভালো না হয় আপনার কাছে, আপনি এটা নিয়ে কোনো কথাই বলবেন না। আপনি কেন বলবেন নকল? আপনি কেন বলবেন আমরা ভাইসে আসি নাই? আপনি তুফান সিনেমাকে দেখে নেবেন, হ্যাং ত্যাং উল্টাপাল্টা কথা। এই প্রযোজক ইকবালকে সবার বয়কট করা উচিত। তো ভাই ব্রাদার, প্রযোজক ইকবালের এই ভিডিওটা দেখে এই ভাষণ শুনে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।